আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে বসে দেশ ও দেশের বাহিরে, আশা করছি ভালো আছো আল্লাহর অশেষ রহমতে। আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। আমি তানজিনা, ঢাকা থেকে চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকে আমি ভিডিওটা শুরু করেছি আমার বাজার দিয়ে। এইখানে 15 দিনের মতো বাজার নিয়ে আসছে তোমাদের ভাইয়া। তো এইখানে কিছু কিছু বাজার নিয়ে আসছে আর কি 15 দিনের জন্য। তো দেখো কি কি বাজার এনেছে, আমি কিন্তু তোমাদের সাথে সবগুলাই শেয়ার করব। তো কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এইখানে আমি নিয়েছি 3000 টাকা দিয়ে আর কি বাজারটা নিয়ে আসছে। 15 দিনের মতো চলে যাবে, হয়তো চালটা একটু বেশি দিন যাবে, আর অন্য অন্য যে বাজারগুলা 15 দিনের মতোই যাবে। তো দেখো প্রথমে আলু পেঁয়াজ নামিয়ে নিচ্ছি। তো এখানে আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে আসছে। তো সবগুলো আমার চলে যাবে 15 দিনের মতো আর কি। তো চেষ্টা করেছে 3000 টাকার ভিতরে সব কিছু আনার জন্য। তো সব তো আর আসবে না, যদি চাউলটা না আসতো তাহলে হয়তো সব বাজার নিয়ে আসতে পারতো। আর অন্য বাজারগুলা কিন্তু আমার আগে থেকেই বাসায় ছিল, সেজন্য যা শেষ হয়ে গেছে ওইগুলাই নিয়ে আসছে। তো দেখো তারপর কিন্তু নুডলসের একটা প্যাকেট আনছে, বড় প্যাকেটটা। এটা আমাদের লাগে, কারণ সকাল হোক বা বিকাল হোক মাহাদি যখন মন চায় ওর খেতে, তখনই কিন্তু বলে নুডলস রান্না করে দিতে। তো বেশি নুডলসটাই ওর লাগে আর কি বাসায়। তো আমি দেখতে দেখতে সবগুলা বাজারই কিন্তু নামিয়ে নিচে রাখতেছি। তারপর আমার যে বয়মগুলা ওইখানে আমি গুছিয়ে রাখবো, আর যেগুলো আমার লাগবে না এখন সেগুলো আমি বালতিতে উঠিয়ে রেখে দিব। যখন আমার বয়মগুলা খালি হবে আমি আবারও ঢেলে রেখে দিব। তো এইখানে লবণ ছোটোটা আনছে, ছোটোটাই অনেক দিন চলে যাবে। 1 কেজি হলে পুরো মাস চলে যায় আর কি। আর যদি 2টা হাফ কেজি করে আনে তাহলে তো আর কিছু লাগে না, 1 কেজির মতো পুরোটা মাস চলে যায় লবণ। তো এখানে হলুদটা আর মরিচটা শেষ হয়ে গেছে, তো এটাও নিয়ে আসছে। আর একটা সস, 3টা মিনি প্যাকেট দুধ নিয়ে আসছে, গুঁড়া দুধ জানু। তো এই দুধটা আমাদের লাগে না, আমরা মিলভিটার দুধ এনেই খেয়ে নিই। তো আর এইখানে হচ্ছে সরিষার তেলটাও শেষ হয়ে গেছে, সরিষার তেলও কিন্তু নিয়ে আসছে খোলাটা। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব বাজার সবগুলা কি কি এনেছে। এইখানে ছিল 2টা বিম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে 3 প্যাকেট ডানু মিনি প্যাকেট, সরিষার তেল খোলাটা নিয়ে আসছে, সস, সেমাই, চিনি, লবণ, কাপড় ধোয়ার পাউডার, আর হচ্ছে চানাচুর, মসুরের ডাল, নুডলস, আদা রসুন পেঁয়াজ আলু, আর আটা। সকালের নাস্তার জন্য তো আটা লাগবে, রুটি যদি আমরা সকালে প্রত্যেক দিনই কিন্তু রুটি খাওয়া হয়, সেজন্য আটা একটু বেশি লাগে। আর চাল আনছে। তো চালগুলা আমার মনে হয় 15 দিনের থেকেও বেশি যাবে, একটু বেশি করে নিয়ে আসছে। আর একসাথে আনলে আমার কাছে ভালো লাগে না, কারণ চাউলের মধ্যে একটা পোকা ধরে যায় কালো। তো ওই পোকাটা ধরলে আমার একটু কেমন জানি লাগে, সেজন্য অল্প করে কিন্তু আনি। একবার নিয়ে আসছিল বেশি করে, তখন কিন্তু কালো কালো পোকাগুলা ধরেছিল। তো ওইগুলা দেখে না ভাত খেতে ইচ্ছা হয় না, সেজন্য বলছি অল্প করে চাউল আনতে, দরকার হলে বারবার নিয়ে আসবো, তারপরও এই পোকা যেন না থাকে চাউলের মধ্যে। তো আমি কথা বলতেছিলাম আর মাহাদি কিন্তু একটু পরপরই এসে আমাকে বিরক্ত করতেছিল কথা না বলার জন্য আর কি। তো ওকে একটু বুঝিয়ে আমার কাছ থেকে অন্য একটা জায়গা রুমে পাঠিয়ে দিয়েছিলাম।
আর এদিকে দেখো চাউলগুলি আমি কিন্তু এখন রেখে দিব জায়গা মতে। তো আমার এইখানে কিছু বাজার কিন্তু তোমাদেরকে দেখানো হয় নাই, তো ওইগুলো আমি দেখিয়ে দিব। আমি যখন বাজার তোমাদেরকে দেখাচ্ছিলাম ওইগুলা আমার অন্য জায়গায় ছিল, আমার মনে ছিল না। তো এইখানে সব কিছুই কিন্তু 3000 টাকার ভিতরে নিয়ে আসছে, শুধু 3000 টাকা, চাল থেকে শুরু করে সম্পূর্ণ বাজার। আর যে বাজারগুলো আমি তোমাদেরকে দেখাই নাই, আমার মনে ছিল না, সেগুলোও কিন্তু পরে নিয়ে আসলাম দেখানোর জন্য, কারণ এগুলো তো 3000 টাকার ভিতরে পড়ে, সেজন্য। তো দেখো এখানে একটা টয়লেট টিস্যু আছে, তো টিস্যুটা একটাই আমাদের হয়ে যায়, আর মাঝে মধ্যে যদি দরকার হয় তাহলে নিয়ে আসে আরেকটা। আর এদিকে একটা রুটি নিয়ে আসছে, তো রুটিটা তো বেশি দিন থাকে না, সেজন্য একটাই যথেষ্ট। আর হচ্ছে বিস্কুট নিয়ে আসছে, তো এটা তোমাদের ভাইয়া 2টা খেয়ে গেছিল আর কি, প্যাকেটটা ছিঁড়ে। তো প্যাকেটটা ছিঁড়া ছিল, সেজন্য আর ভালো করে দেখাতে পারিনি। আর হচ্ছে কোকোলা একটা নুডলস নিয়ে আসছে। তো এই বিস্কুটটা আমার ভালো লাগে, সেজন্য আনা আর কি। অন্য বিস্কুট ছিল বাসায়। তো এই হচ্ছে আমাদের 15 দিন থেকে 20 দিন চলে যাবে, আমার আইডিয়া আর কি। আর পেঁয়াজ আলু এগুলো একটু শেষ হয়ে যাবে, কারণ এটা তো অল্প করে আনছে। পেঁয়াজ আলু নিয়ে আসতে পারবে, কারণ দোকান থেকে নিয়ে আসতে আর কতক্ষণ, নিজেদের দোকান থাকলে তো কোনো সমস্যা হয় না নিয়ে আসতে। হয়তো তোমাদের ভাই আসার সময় নিয়ে আসবে যদি শেষ হয়ে যায় আর কি। তো এরকমটাই করে, যখন বাসায় আসে তখন কিন্তু দোকান থেকে নিয়ে আসে। আর এদিকে দেখো আমি যে বয়মগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলোর মধ্যে এখন সব কিছু ঢেলে রেখে দিব। তো বিস্কিটটা সুন্দর করে এটার মধ্যে রেখে দিলাম, সবগুলা এইটার মধ্যে হয়ে গেছে। আমি ভাবছিলাম হবে না, তো দেখি না সবই জায়গা নিচে, তো রেখে দিলাম সুন্দর করে। তো আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখতেছো, যদি নতুন হয়ে থাকো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর যারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য। আমিও কিন্তু তোমার পরিবারে চলে যাব, সুন্দর একটা কমেন্ট করে গেলে সেই কমেন্ট ধরেই চলে যাব। আর যারা কমেন্ট করেছে আমি কিন্তু প্রত্যেকের বাসায় মানে পরিবারে ঘুরে আসছি, এমনকি বন্ধও করে নিয়েছি। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিও দেখে ফুল ওয়াচ করে একটা সুন্দর করে কমেন্ট করে যাবা, লাইক দিবা। তোমাদের এই মূল্যবান লাইক কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে উৎসাহ দেয়, অনেক আনন্দ লাগে আমার ভিডিওগুলো। আমি যখন কমেন্টগুলো পড়ি খুব ভালো লাগে যে আমাকে এতগুলা কমেন্ট করেছে, আপুরা আমাকে অনেক ভালোবাসা দেয়। আমার অনেক ভালো লাগে যখন কমেন্টগুলো পড়ি। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি আরও সামনে যেতে পারবো। তো আশা করব আমার আপু ভাইয়ারা সবাই আমাকে বেশি বেশি করে কমেন্ট করবে, ভালোবাসা দিবে। তো অনেক আপু ভাইয়ারা দেখেছি গতকালকের ভিডিওতে একজন আপু কলকাতা থেকে কমেন্ট করেছে, এখন আমার কমেন্টটা মনে নাই। আরেকজন ভাইয়া সৌদি আরব থেকে কমেন্ট করেছে। তো এগুলো দেখে না আমার অনেক ভালো লাগে যে এত দূর থেকে আপুরা দেখে সুন্দর করে একটা কমেন্ট করে। তো এখন আপুরা কিন্তু অনেক সুন্দর করে কমেন্ট করেছে, কিন্তু আমার এখন মনে নাই, অনেক বড় করে কমেন্ট করেছে তো সেজন্য। তো যাই হোক, আপুদের কমেন্টগুলো দেখে ভাইয়ারাও যে আমার ভিডিও দেখে আমার খুবই ভালো লাগে। তো এখানে দেখো এই বালতিটার মধ্যে আমি চাউলগুলি রেখে দিচ্ছি, আটা রেখে দিয়েছি। আর এই বালতিটার মধ্যে রেখে ঢাকনা দিয়ে রেখে রাখলে চাউলগুলি ভালো থাকে, সেজন্য কিন্তু আমি এটার মধ্যে রাখি। তো সুন্দর করে কিন্তু এটার মধ্যে রেখে দিয়েছি, দেখো ঢাকনাটা দিয়ে রেখে দিব। আর যেহেতু আমার জায়গা কম তাই আমাকে কিন্তু সব মানে ঠিকঠাকভাবে রাখতে হয়। তো যেগুলা লাগবে না আমার এই বালতিটার মধ্যে উঠিয়ে রেখে দিব। আগেও কিছু বাজার ছিল আর এখন বাকি যেগুলো ছিল সব রেখে দিব।
সবগুলা গুছিয়ে নিচ্ছি। আর বাইরে থেকে না অনেক সাউন্ড আসে, এটা আমি তোমাদের প্রত্যেক ভিডিওতে বলে থাকি, কারণ এখানে নিচে নতুন একটা বিল্ডিং উঠাচ্ছে, সেইখানে অনেক পরিমাণে কাজ করতেছে আর শব্দও আসে। তা এখন তো যাই হোক, মেশিনটা নিয়ে গেছে, একটা মেশিন ছিল ওইটার শব্দে অনেক খারাপ লাগতো, তো মেশিনটা নিয়ে গেছে। এখন ওরা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে কাজ করে আর কি। তো যাই হোক, দেখো এখানে আমি আলু, পেঁয়াজ, তারপর আদা, রসুন, মিষ্টি আলু সব কিছু কিন্তু এটার মধ্যেই রাখি, কারণ জায়গা কম তো সেজন্য একটার মধ্যেই রাখি। দেখা যায় জায়গা ঝুড়ির মধ্যে রাখতে গেলে জায়গাও লাগবে বেশি, সেজন্য এটার মধ্যে রেখে তারপরে আমি কিন্তু আরেক জায়গায় রেখে গুছিয়ে রাখবো। তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গেছি। তো যদি ভালো লাগে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো আমার ভাজার সদাই সব কিছু গুছানো শেষ, তোমাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিব। তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারের জন্য দোয়া করো। তো দেখো সবগুলা কিন্তু জায়গা মতো রেখে দিয়েছি, এখন যেটা যে জায়গায় রাখার রেখে নিব। আল্লাহ হাফেজ।